সেই পাথরটি শিবের পাথর। সেই পাথরটি কেউ একজন চুরি করে এবং তার বংশ একসময় নির্বংশ হয়ে যায়। যদি দুধ ঢালে ওখানে যে বলক উঠেছে, কালির একটা দৃশ্য হয়, হওয়ার পরে মানুষের দেখলে উদ্দীপ হয়। কিভাবে কালীর দৃশ্য দেখা যেত? একটা দৃশ্য একটা ধারণ করে, বিভিন্ন রকম ধারণ করে মানুষের তখন এসে বলে একটা কালী আমি দেখে আসলাম। শীততলা জায়গা অনেক খারাপ জায়গা একটা। যাদের সাথে কথা বলে তারা অনেক ভাগ্যবান বলতে গেলে, কারণ আমাদের এখানে এক লোক কথা বলছিল এবং পর্যায়ক্রমে অনেক টাকা পয়সাও পাইছিল, অনেক বড় লোক হয়ে গেছে তারা এখন। আমরা এখন যে জঙ্গলে অবস্থান করছি এটাই সেই অলৌকিক শিব মন্দির। অলৌকিক এই শিব মন্দির, যে মন্দিরকে ঘিরে এলাকাবাসীর মধ্যে রয়েছে নানা রহস্য ও লোককাহিনী। লোকমুখে শোনা যায় এই মন্দিরের ভেতর থেকে গভীর রাতে অলৌকিক শব্দ শোনা যায়। চাচা, শীততলা সম্পর্কে আমরা অনেক ভয়ঙ্কর গল্প শুনেছি। আসলে শীততলা কেন ভয়ঙ্কর হলো চাচা? হিন্দুদের জন্য পূজার জন্য পূজা করে ওরা সব। পূজা তো সব জায়গায় হয়, কিন্তু ভয়ঙ্কর কেন হইলো? কি ঘটনা ঘটছে? দোষ আছে ওখানে, কি কি দোষ আছে? দোষ আছে মানে উপর সগ ওই যে জিন পরি এনা একটু লক্ষণ দেখাচ্ছে। ওখানে নাকি দুধ ঢাললে, মন্দির থেকে দুধ ঢাললে নাকি পুকুরে সে পড়ে। ওখানে যদি দুধ ঢালে তো ওদের পাশে একটা পুকুর আছে, ওখানে একটা পাশে পুকুর আছে, পুকুরটা প্রায় 3 একরের মতন জমি। তো ওখানে বলক উঠেছে, এটা মানুষের মুখে আবার শোনা, আমরা তো দেখি না, মানুষের মুখে শোনা বলক করতো ওখানে। হ্যাঁ বলক উঠেছে। তো এখন বিষয় হচ্ছে চাচা, দুধও নাকি ঢালতো। হ্যাঁ ওখানে যারা পূজা করে তারা দুধ ওখানে রাখে। এখন কথা হলো, ওই জায়গাতে এই ব্যতীত অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটতো, যেটা জিন কর্তৃক বা অন্যান্য কর্তৃক। কালী নাকি দৌড়াদৌড়ি করতো। হ্যাঁ কালির একটা দৃশ্য হয়, হওয়ার পরে মানুষের দেখলে উদ্দীপ হয়। কিভাবে কালীর দৃশ্য দেখা যেত? একটা দৃশ্য একটা ধারণ করে, বিভিন্ন রকম ধারণ করে মানুষের তখন এসে বলে একটা কালী আমি দেখে আসলাম। মানে রূপ ধারণ করে। রূপ ধারণ করে সে মানুষের রূপ। বিভিন্ন রূপ। এই যে যখন রূপটা ধরে তখন কি মানুষের ক্ষতি করে না? না ক্ষতি এমন শুনিনি আমি যে এমন একজন ক্ষতি করলো, তা ভয় পায়। ভয় পায়। হ্যাঁ, ডর। মানে অনেক সময় নাকি ডাকে এবং অনেক কিছু বলে নাকি, কালী কালী ঘুরে বেড়ানোর সময় এগুলো তো শোনা যায়। মানুষ নাকি দিনের বেলা শব্দ করে, অন্যরকম একটা শব্দ হয়, ভয়ঙ্কর শব্দ করে। শব্দ হয়, হ্যাঁ শব্দ হয়। আর কোনো ঘটনা ঘটছিল কালীকে নিয়ে ওখানে? ওরা আমার তো জানা নেই, ওখানকার যারা বয়স্ক লোক তারা তো শিবের পাথর নাকি চুরি হয়ে গেছে। হ্যাঁ চুরি হয়েছে, একটু বলেন তো ওরা কিভাবে? ভাঙ্গেল অন্য একটা লোকে লিয়ে চলে গেছে, স্যার ধরতে পারেনি। ওর ভিতর যে কি ছিল কথা প্রকাশ হয় ওটা নাকি চুরি করার পর নাকি ফেরত দিয়ে গেছে। না, ওটা তো কোনো তথ্যই পাওয়া যায়নি, কে নিয়ে গেল ভাঙ্গে। ভাঙে কতদিন আগে ঘটনা হবে? প্রায় 40 বছর আগে। চুরি করে নিয়ে গেছিল, চলি নিয়ে কিন্তু পরে আর ফেরত দেয়নি। না। শিবের যে মূর্তিটা সেটা ওইটাই মন্দিরে যখন দুধটা ঢালে তার একটা বলক উঠে, ওঠার পরে বলকের সাথে কাঁসার থাল বা যে কোনো একটা পাত্র ওখানে বন বন করে ঘুরেছে। ওখানে মানুষ দেখেছি। কিভাবে পেতো মানুষ এগুলা? মানে জিনিসগুলোতে চাইতো বা পাইতো কিভাবে? ওরা হঠাৎ করে যখন ওই দুধটা ঢালে তখন এই জিনিসটা বলক উঠে মানুষের চোখে পড়ে যায়, এইটুকু। হয় এটা আসলে কিসে? এটা আসলে শিব মন্দির, মানে শিব ছিল এখানে। যখন শিব পাথর ছিল, এই শিব পাথরটা চুরি করে নিয়ে চলে গেছে। তো একটা পাথর এখন পর্যন্ত নিয়ে যেতে পারেনি, সেটা আরো সামনে আছে একটা পুকুরে, ওটা নিয়ে গেলেও আবার ওই জায়গায় রাখা যেত। ভাই, এই যে শিবতলা আপনাদের এলাকার একটা আতঙ্কের নাম। এই শিবতলা বললে মানুষ অনেকে ভয়ে, অনেকে এদিকে আসতেই চায় না। ভাই কেন আসতে চায় না সবাই? কারণ কি? সেটা হলো শীততলা জায়গা অনেক খারাপ জায়গা একটা। আসলে এখানে শিব মন্দির ছিল, হ্যাঁ। এখানে শিব ছিল। এই শিবের মাথায় যখন দুধ ঢালতো তখন এই দুধটা নাকি ওই পুকুরের মাঝখানে যায় উঠতো, বলক উঠতো আর কি। তো তারপরে অনেক লোকজন, মানে আমরা যখন এদিকে আসা শুরু করলাম, মানে ওই বয়সে তো আসতে পারিনি, প্রাপ্তবয়স্ক মানে বলতে গেলে দাদুর সাথে আসতাম। তো আসতে দাদুরা গল্প করতো যে এই জায়গাটা অনেক খারাপ, এই জায়গাতে লোকজন আসতে পারে না, খুব ভয়ঙ্কর একটা জায়গা যেখানে মানুষ থাকতেই পারতো না। তারপরে শুনলাম যে মানে এখানে শীত ছিল, পাথর ছিল। পাথরটা চুরির বিষয় হচ্ছে, পাথর চুরি করে নিয়ে চলে গেছে। আপনার পাথর চুরি করে নিয়ে যাওয়ার পরে 2টা চুরি করে নিয়ে গেছে, এক সাইড নিয়ে গেছে আর মাথাটা নিয়ে গেছে। তো আর এক সাইড ওইখানটাতে পুকুরে আছে, ওই সাইড এখনো ওখান থেকে নিয়ে যেতে পারেনি। নিয়েও যদি যাই পরের দিন আবার ওখানে রেখে যেত। মানে চুরি করে নিয়ে গেলে আবার ফেরত দিয়ে যায়? অবশ্যই, মানে এটা রাখতে পারে না।
কারো কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি বলতে অনেকেই ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা লোক নিয়ে গেছিল পশ্চিম পাড়ার, সেটা হচ্ছে ওর পা মানে প্রতিবন্ধী হয়ে গেছে আর কি। মানে চুরি করার পরে পা প্রতিবন্ধী হয়েছে? কিছুদিন পরেই প্রতিবন্ধী হয়ে গেছে লোকটা। ওটা ওর বাসায় থাকেও না, ওটা আবার নিয়ে এখানে রাখা যেতে হয়েছে। আচ্ছা, তো এই জায়গাকে নিয়ে নাকি এক সময় নাকি এদিকে অনেক কিছু ঘোরাফেরা করতো, এই রিলেটেড ভয়ঙ্কর কিছু? অবশ্যই তো ভয়ঙ্কর একটা জায়গা ভাই, এখানে তো ঘোরাফেরা করে, কারণ মানুষ বুঝতে পারে যে আমার পিছনে কেউ আসতেছে, অথচ কিন্তু সামনে দেখতে পাচ্ছে না, পিছনে ঘুরলেও দেখতে পাচ্ছে না। আবার নাকি অনেকের সাথে কথাও বলে? হ্যাঁ, যাদের সাথে কথা বলে তারা অনেক ভাগ্যবান বলতে গেলে, কারণ আমাদের এখানে এক লোক কথা বলছিল এবং পর্যায়ক্রমে অনেক টাকা পয়সাও পাইছিল, অনেক বড় লোক হয়ে গেছে তারা এখন বর্তমানে। এখনো বেঁচে আছে উনি? না, উনি মারা গেছেন, ওনার বাবা মাও মারা গেছে। এগুলা দেখতে পাচ্ছেন ভাঙ্গা কিন্তু আছে, ভাঙ্গা মানে ভেঙে গেছে কিন্তু উপরে অনেক উঁচু, তো বুঝতে পারেননি ওই যে উপরে। হন্টেড জায়গা ভাই। এখানে অনেক সমস্যা, যাওয়া যাবে না, হয়তো ভিডিও করতেছি, দূরে থেকে করাই ভালো। ভাই ভিতরে যাওয়া যাবে না? না 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 না, না যাওয়াটাই বেটার ভাই। মানে এখানে কিন্তু ওই যে পুরাতন ইট দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ, এইটা আছে তো ভাই এটা শিবতলার যে ওইখানে বলা কি অবস্থা দেখেন ভাই, একটু খেয়াল করে দেখেন, এটা কিন্তু পুরাতন, কিন্তু এটা হাতের কাছে নেই তো, অনেক পুরাতন। মানে মানুষ যে গেছে তার প্রমাণ। এই দিক দিয়ে একটা রাস্তা দেখা যাচ্ছে, হ্যাঁ উপরে ওঠার। মনে হয় মানুষ চাই, তাই না? যাই বলতে এইটাই রাস্তা ছিল, এই রাস্তা দিয়েই হচ্ছে লোকজন গিয়ে ওইটা চুরি করে নিয়ে আসছিল। এটা তো অনেক দিন যাবত, অনেক দিন, মানে এটা তো অনেক দিন আগে চুরি করা। হ্যাঁ, কিন্তু আপনি খেয়াল করে দেখুন, এই যে এইখানে একটু খেয়াল করে দেখুন, এগুলো কিন্তু ভাঙ্গা, এবং এখানে কিন্তু মানুষ যাতায়াত করে, সেটা যে কোনো কারণে হোক। সেটা মানে বাস্তবেও মানুষ হতে পারে, অবাস্তবেও মানুষ হতে পারে। হ্যাঁ, এটা একটা রাস্তা বোঝা যাচ্ছে, একটা রাস্তা এই যে রাস্তা বোঝা যাচ্ছে দেখেন, হ্যাঁ। এপাশে দেখেন জঙ্গল, এপারে আপনার পুরাটা যদিও জঙ্গল হয়ে যায়, কিন্তু এই রাস্তাটা কিন্তু গ্যাপ থেকেই যায় এইভাবে। হুম, মানে এপার দিয়ে কারা যাতায়াত করে বোঝা যায় না। না বোঝা আপনার কি মনে হয় আপনাদের মধ্যেকার মানুষ কেউ এখানে যায়? না না, মানুষ তো উঠতেই পারে না, এই পর্যন্তই মানুষের শেষ সর্বোচ্চ, তারপর উঠতে পারে? তারপরে কেউ আর উঠবেই না, ভয়। ভয় উঠবে না। কিন্তু এই রাস্তাটা সব সময় থাকে। হ্যাঁ, সব সময় থাকে। আপনি এরপরেও আসলে যখন দেখবেন যে অনেক জঙ্গলে ভরা, কিন্তু এই রাস্তাটা এইভাবেই আছে। বন্ধুরা খেয়াল করে দেখুন, এই যে এখানে কিন্তু একটা পুরাতন ইট দেখা যাচ্ছে, এই যে ইট, এরকম কিন্তু অনেক অসংখ্য ইট রয়েছে এই জায়গাতে, এখানে কিন্তু দেখা যাচ্ছে আরো। এই ইটগুলা কিন্তু সেই মন্দিরের অংশ, এবং এখানে একটা রাস্তা দেখা যাচ্ছে, কিন্তু মানুষ না গেলেও এখানে একটা রাস্তা দেখা যাচ্ছে। এই রাস্তা দিয়ে কারা যাতায়াত করে? এই রাস্তা দিয়ে কারা যায়? আপনাদের কাছে প্রশ্ন, এই রাস্তা দিয়ে কারা যায়? খেয়াল করে দেখুন, এটা সরু রাস্তা হয়ে গেছে সেই শিবতলায়। আমরা এখন যে জঙ্গলে অবস্থান করছি, এটাই সেই অলৌকিক শিব মন্দির। এই মন্দির এমন একটা অলৌকিক মন্দির, এখানে এক পাথর ছিল, সে পাথর কে বা কাহারা যেন চুরি করে নিয়ে চলে যায়, কিন্তু সে পাথর নিয়ে গিয়ে রাখতে পারে নাই, সে পাথরটি আবার ফেরত দিয়ে যায়। এবং এই যে দেখতে পাচ্ছেন অনেক জঙ্গল, এই জঙ্গলের উপর দিয়ে দেখতে পাচ্ছেন একটি ঢিবি, এই ঢিবি বয়ে মানুষ উপরে উঠে যেত, এবং এটাই মানুষের যাওয়া আসার রাস্তা। কিন্তু এখানে এখন আর ভয়ে কেউ আসে না। এই বিশাল জঙ্গল ফাঁড়ি দিয়ে আমরা এখানকার এই স্থানীয় ভাইয়ের সাথেই এখানে আমরা এসেছি। এই ভাই যদি এখানে না আসতো, তাহলে আমরা এখানে আসার সাহস পেতাম না। এখানে কোনো মানুষ যাতায়াত করে না বা কেউ যায় না, ভয়ে কেউ এর উপরে উঠে না। তারপরেও এখানে দেখুন এত সুন্দর একটি রাস্তা হয়ে আছে, মনে হচ্ছে মানুষ যাতায়াত করে, কিন্তু কেউ যায় না। তাহলে কারা এই রাস্তা দিয়ে চলাফেরা করে? কি সেই রহস্য? সেই রহস্য দেখার জন্য আমাদের এই ভিডিওর সাথেই থাকবেন। রাত নামলেই বদলে যায় এই নিস্তব্ধ স্থানটির রূপ। চারিদিকে শুধু নীরবতা আর অজানা এক শীতল অনুভূতি। স্থানীয়দের মুখে শোনা যায় নানা রহস্যময় গল্প। কেউ বলেন অদ্ভুত ছায়া দেখা যায়, কেউ বলেন গভীর রাতে শোনা যায় অচেনা শব্দ। এই সেই ভয়ঙ্কর রাস্তা, যে রাস্তা দিয়ে কোনো এক অদৃশ্য শক্তি মন্দিরের উপরে উঠে যায়। সত্যি কি এখানে কোনো অজানা রহস্য লুকিয়ে আছে, নাকি সবই লোককথা? চলুন খুঁজে দেখি সেই রহস্যের উত্তর। বন্ধুরা, এই সেই ভয়ঙ্কর শিব মন্দির, যে মন্দিরে একটি পাথর ছিল, সে পাথরটি শিবের পাথর। সেই পাথরটি কেউ একজন চুরি করে, এবং চুরি করার পর থেকে তার নানা সমস্যা শুরু হয়, এবং তার বংশ একসময় নির্বংশ হয়ে যায়। তাই এই মন্দিরের বা এই শিব মন্দিরের আশেপাশে কেউ আর আসে না।
এত ভয়ঙ্কর অবস্থান বিরাজ করতে এখানে। দেখুন বন্ধুরা, এখানে কোনো মানুষ আসে না। আমরা এসেছি, কিন্তু এই গায়ের কিছু লোকজন সাথে করে নিয়েই আমরা এসেছি। ওই শিব মন্দিরে দুধ ঢাললে এই পুকুরে উঠতো। হ্যাঁ হ্যাঁ